দেখুন, আগের ভিডিওটায় আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে গ্যাস স্ল্যাব ঢালাই করতে গেলে আমাদেরকে 3 ইঞ্চি করে ওয়াল বিম দিতে হবে। হয়তো ভিডিওটা অনেকজনা দেখেছেন, আবার অনেকজনা দেখেননি। তো যারা দেখেননি অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসবেন যে আমি কি বলেছি ভিডিওটার মাধ্যমে। যে গ্যাস স্ল্যাবটি ঢালাই করব, আমরা ওয়াল বিম দিব 3 ইঞ্চি করে। তো অনেকে হয়তো হতাশ হয়েছেন, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হয়েছে যে ওয়াল বিমটা আবার কীরকম হবে। তো এইটা হচ্ছে ওয়াল বিম, ঠিক আছে। গ্যাস স্ল্যাব ঢালাই হয় যেটা আমরা গাঁথুনি করি, সেই লেভেল থেকে আমরা গ্যাস স্ল্যাবটা ঢালাই করি, কিন্তু এটা সব থেকে ইউনিক, যেটা আমরা যেখানে যেখানে গাঁথুনি আছে সেখানে সেখানে 3 ইঞ্চি করে ঢালাই ভরবো, ঠিক আছে। আমরা যেরকম ছাদের সেন্টারিং করি, সেন্টারিং করা দেখবেন যে ওয়াল বিম খাটাই আমরা, সেরকমই ধরনের একটি কাজ। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কাজ, তবে এটা ওয়াল বিম দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে 3 ইঞ্চি ওয়াল বিম। হয়তো আমরা যখন ছাদে শাটারিং করি, সেন্টারিং করি, তখন কি হয় 6 ইঞ্চি বা 10 ইঞ্চি আমরা 1 ফুট ঢালাই মানে ওয়াল বিম দিয়ে ঢালাই করি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে গ্যাস স্ল্যাবের ক্ষেত্রে ছোট্ট ছোট একটা বিম, ঠিক আছে, 3 ইঞ্চি করে। আপনারা হয়তো বলবেন যে এগুলো নকশা করা হচ্ছে, নকশা করা কিছু নেই, ঠিক আছে। এগুলো হয়তো অনেকই ভালো, যে স্ল্যাবটা আরও স্ট্রং হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো যাদেরকে আমি বলেছিলাম, যারা হতাশ হচ্ছিলেন, তাদেরকে আমি দেখাবার জন্য আবার একটা ভিডিও দিলাম, যেন আপনারা বুঝতে পারেন যে ওয়াল বিমটা আবার কীরকম। তো দেখতে পাচ্ছেন যে ওয়াল বিমগুলো হচ্ছে এই, মানে যেখানে যেখানে গাঁথুনির পার্টিশন করা হয়েছে একটা করে, সেখানে সেখানে 3 ইঞ্চি করে ডাউন করা আছে, 3 ইঞ্চি করে হাইট করা আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে গর্ত আছে 3 ইঞ্চি করে, মানে এগুলোতে ঢালাই মশলা ঢুকবে এবং দুটো একটা রড সিঙ্গেল পড়ে থাকবে, মানে ওয়াল বিমের ক্ষেত্রে আর কি। তো আমি দেখাবার চেষ্টা করলাম, যাই হোক যেটুকু দেখাই হয়তো মানুষকে বোঝাবার চেষ্টা করে, যারা না বুঝতে পারে পরবর্তীতে আমি আবারও ভিডিও করে দেখাই যে এটাই হবে, ঠিক আছে। তো এই হচ্ছে গ্যাস স্ল্যাব এবং গাঁথুনিগুলো যেগুলো ছিল, আমি এর আগের ভিডিওটাতে গাঁথুনিগুলো দেখিয়েছিলাম যে সেন্টারিংটা হবে, তখন আমি আবার দেখাবো। তো এইটাই সেই ভিডিওটা যেটা আপনাদেরকে আমি দেখাবো বলেছিলাম। এইখান থেকে স্টার্ট করেছিলাম সেই ভিডিওটা, ঠিক আছে। আর এইদিকে যে সেন্টারিংটা হয়েছে, এই সেন্টারিংটা করেছি আমরা এইদিকে 21 ইঞ্চি, ঠিক আছে। দেওয়াল থেকে 21 ইঞ্চি হবে। পাটাটা একটু বেশি মারা আছে, তবে আমি যখন সাইড পাটাটা মারবো আমরা 21 ইঞ্চি নেব, ঠিক আছে। 21 ইঞ্চি নেব। আর এই দিকটা যেরকম চওড়া আছে সেরকমই থাকবে, লম্বা আছে। আর যেটা আমরা দেওয়াল থেকে নিচ্ছি সেটা 21 ইঞ্চি নেব। 21 ইঞ্চি যখন উপরে মার্বেলটা বসবে তখন একটু মার্বেলটা বেরিয়ে থাকবে, মানে 2 ফিটের কাছাকাছি, ঠিক আছে। 3 ইঞ্চি মতন বা মার্বেলটা আরও বেরিয়ে থাকবে বাইরের দিকে, সেই জন্য 21 ইঞ্চি নিচ্ছি আমরা। গাঁথনির ফ্রেসে এই স্ল্যাবটাকে ঢালাই করব। সেন্টারিংটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যারা আগের ভিডিওটা দেখেননি, আগে ওই ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো এই ভিডিওটার আগে, মানে আপনি যে আগের ভিডিওটা যদি না দেখেন তাহলে হয়তো আবার এটাও বুঝতে পারবেন না যে এটা আবার কী বলছে, ঠিক আছে। আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আগের ভিডিওটাতে যা বলেছি এটা তার সাথে সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। এইখানে বেসিংয়ের পয়েন্টটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হবে না, ঠিক আছে। এখানে জায়গাটা একটু শর্ট আছে, তো বেসিংটা আবার এই জায়গাটায় দিয়ে দেবো। তো আবারও নেক্সট টাইমে আমি আবার একটা ভিডিও দিব যখন রড ব্যান্ডিং করব। যাই হোক, কাজের সময় এত ভিডিও করা সম্ভব নয়, তো আমি এখন সেন্টারিংটা করেছি সেটাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম। আর বেসিংটা হবে ওই কোনাটাই, ওইখানে মানে হচ্ছে না, জায়গাটা একটু কম আছে, তো আমরা বেসিংটাকে এই দিকে দিব, সামনের দিকে, ঠিক আছে। এই জানলার সামনের দিকে আমি যেখানে দাঁড়িয়ে এখন ভিডিও করছি সেইখানটাতে দেব বেসিংটা, তাহলে কি সব দিক থেকে সুবিধা। আর কোনটাতে দিলে কি সিলিন্ডারটা ঢোকানোর কষ্ট হয়ে যাবে, আর বেসিংটা থাকলে দুটো জিনিস মিলে অনেকটাই মানে সমস্যা হয়ে যাবে। তো সেই কারণে বেসিংটা এখানে দেবো এবং সিলিন্ডারটা ওই কোনাতে থাকবে এবং দুটো জানালা। এই হচ্ছে বেসিংয়ের জায়গাটা, আমি পয়েন্টটা করে দিলাম, এখানে হবে বেসিংটা, ঠিক আছে। আমি আরেকবার দেখাই, এই জায়গাটাতে বেসিং দিব। বেসিংটা ওই কোনাটাতে বেশি সম্ভাবনা ছিল যে বেসিংটা ওই কোনাতে দিলে ভালো হয়, কিন্তু কোনাটাই দিলে অনেকটাই দেখছি যে অসুবিধা হবে। তো বেসিংটা সব থেকে ভালো এই জায়গাটাই, আমি যেখানে পয়েন্ট মেরেছি। তো এই দিকে জানলাটা হচ্ছে দুটো জানলা। তো ওনারা যদি চাই যে এদিক থেকে রান্না করব এই জানলা থেকে, আর যদি মনে করে এইদিকে জানলা থেকে আমি রান্না করব, তো দুদিকেই হবে, ঠিক আছে। স্ল্যাবটা যেহেতু বড় সেই কারণে দুটো জানলা রাখা হয়েছে, যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু রান্না করতে পারবে,
দুদিকে স্ল্যাবটা সমান সমান আছে এদিকে বেসিংটা রাখার পরে। ঠিক আছে, তো আমি পয়েন্টটা দিয়ে দেবো, যেটা গ্যাস সিলিন্ডারের যে পাইপটা বেরোবে সেটার পয়েন্টটা আমি ঠিকভাবে রেখে দেবো, যেন দুই দিকে কিন্তু ইউজ করা যাবে। ঠিক আছে, তো আপনারা খালি দেখুন, আমি দেখাচ্ছি। আমি আবারও নেক্সট টাইমে আর একটা ভিডিও দিব, যে ভিডিওটা দিব সেটা হলো ঢালাই করার, রড বেন্ডিংয়ের দেখাবো, মানে স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি গ্যাস স্ল্যাবটার ভিডিও অবশ্যই আমি তুলে রাখবো আপনাদেরকে দেখানোর জন্য, যে কেমন কি হলো, গ্যাস স্ল্যাবটা কীভাবে হলো এবং রড বেন্ডিংটা কীরকম করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। ঠিক আছে।